মহাবৃক্ষের ওই দৈবস্থানেই তৈরি হয় এই মন্দির। তাই সারা পৃথিবীতে লক্ষ্মী নারায়ণ এক আসনে অধিষ্ঠান করলেও আমাদের এই কুলমন্দিরে দেবীর থেকে এক পৈঠে নিচে নারায়ণ অধিষ্ঠান করেন। এই গ্রামের মানুষ আজও বিশ্বাস করে লক্ষ্মী নারায়ণ জন্মান্তরে ফিরে ফিরে আসেন আমাদেরই মাঝখানে। নারায়ণ যদি বা রাগ করে দূরে সরে যান, দিনের শেষে তাকে মায়ের কাছে ঠিক ফিরতে হয়। আমরা হয়তো তাদের দেখে চিনতে পারি না, আর তারা নিজেরাও যে ভেতরের এই অতল অসীমের খোঁজ পায় তাও নয়। তবে দেবীর সঙ্গে নারায়ণের দূরত্ব বাড়লেই পুরাকালের মতো এখনো মায়ের বাহন পেঁচা তাদের সঙ্গ নেন। ভেঙে যাওয়া জোড় আবার জুড়ে দেয় সে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে যে একচুল সুতো, সেখানেই তো অলৌকিক হয়। দেখছেন, মা ছাড়া লক্ষ্মী সবাইকে দেখছেন। কেমন লাগলো গল্পটা? খুবই ইন্টারেস্টিং, খুব। মায়ের ভোগ শুরু হবে এখন। কারা কারা পুজো দেবে? আমরা। কেন যে তোমাকে দেখি ঘুমের পাশে কোথাও, স্বপ্নের নরম ডালে, বলো কেন রং ফোটাও, হারাতে হারাতে কিভাবে যে কালিদা, বলছি আমার মেয়ের সামনেই বিয়ে, আপনি যদি নিজের হাতে ওদের পুজোটা দেন, আর ওরাও হবু স্বামী স্ত্রী, ওদেরটাও যদি। বেশ বেশ প্রশান্ত, তুমি যখন বলেছ, তোমার মেয়ের বিয়ের জন্য পুজো আমি নিজেই দেব। তোমার কথা মতো 5 বছর আগে ওই স্কিমটাতে টাকা রেখে খুব উপকার পেয়েছি গো। ওই ইন্টারেস্টের টাকাতেই তো দোতলাটা তুললাম। তাই তোমার আবদার আমি অবশ্যই রাখবো। যাদের নামে পুজো হবে, আলাদা আলাদা চিরকুটে তাদের নাম আর গোত্র লিখে ডালায় দাও। আমি মায়ের গর্ভগৃহ থেকে পুজো করিয়ে নিয়ে আসছি। এতে জোরের নাম গোত্র লিখে ডালায় রেখে দিই। এক চিরকুটে দুজনের নাম লিখবো? না না, এক একটা চিরকুটে এক একজনের নাম লিখবো। তোমার গোত্র কি? হ্যাঁ, গোত্র? হ্যাঁ, আমি জানি না। ড্যাডকে ফোন করি। হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।